চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন একেএম নাজিম। নাজিম, আপনি জানাবেন যে শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কেমন দেখছেন? জি, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের কর্মবিরতি চলছে সে কর্মবিরতির কারণে শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই পেনশন স্কিমের এটার বিরোধিতা করে আন্দোলন করছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রয়েছে সেটিও আসলে স্থবির হয়ে পড়েছে। কারণ আমরা এখানে এসে দেখেছি যারা শিক্ষকরা রয়েছেন তারা ওনারা ওনাদের শিক্ষক সমিতির কার্যালয়ে আসলে অলস সময় পাস করছেন। পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। শিক্ষকরা বলছেন তাদের যে দাবি দাওয়া এগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এখন কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব রহমানের সাথে। আসলে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের কারণে তো শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, এই বিষয়ে আপনাদের আন্দোলন চলবে না আপনারা কি করছেন? ধন্যবাদ। অবশ্যই আমি এটা অস্বীকার করব না যে আমাদের এই আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম, গবেষণা ইত্যাদির কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। এটি আমরা যে আন্দোলনটা করছি এটি বিভিন্ন পত্রপত্রিকায় মাঝে মাঝে কেউ কেউ বলছেন হয়তো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো এক্ষেত্রে যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তারা কেন আন্দোলন করছেন। এটি আমার মনে হয় এই জিনিসটা একটু অবসান হওয়া প্রয়োজন। আমরা আন্দোলন করছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না সেই কারণে না, আমরা আন্দোলন করছি ভবিষ্যতে যেসব মেধাবী ছাত্রছাত্রী শিক্ষকতা আসবেন তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা সেই শিক্ষকতা আসার থেকে নিরুৎসাহিত হবে। ফলে কি হবে, বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী মেধাবী শিক্ষক প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টি হবে। এটির জন্যই আমরা করছি। আর ছাত্রছাত্রীরা যারা এই এই বর্তমানে যারা ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীদের মধ্য থেকে মেধাবী ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবে। সুতরাং আরেক সেন্সে বলা যায় যে তাদের জন্যই আমরা আন্দোলন করছি। এক, দুই হচ্ছে যে হ্যাঁ, তাদের যে ক্ষতিগ্রস্ত যতটুকু হবে সেটার জন্য আমাদের একটা চিন্তা আছে যে আমরা, আপনারা জানেন যে করোনায় প্রায় 1.5-2 বছর পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়েছে। সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে সেগুলো আমরা অনেকটা রিকভার করার চেষ্টা করেছি। এটিও ক্ষেত্রেও আমরা আমাদের এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে অবশ্যই আমরা যখন শিক্ষা কার্যক্রমে ফিরে যাব সেগুলো আমরা অতিরিক্ত ক্লাস হোক বা অন্য কোনো ব্যবস্থা প্রশাসনের সাথে কথা বলে আমরা তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি শুনছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই নেতা বলছেন যে শিক্ষার্থীদের পুষিয়ে দিতে তারা তাদের যে অবসর সময়ে বা বিশ্ববিদ্যালয়ের বন্ধের সময় তারা বিভিন্ন মাধ্যমে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই অবসর সময়টা পুষিয়ে দিবেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের কর্মবিরতি বা মাঝে মাঝে তাদের ধর্মঘটের কারণে শিক্ষা কার্যক্রম যে ব্যাহত হচ্ছে সেটি নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। কারণ এই কর্মবিরতির কারণে সেকশন জট সহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা শেষ করার পরে চাকরি জীবনে গিয়ে বড় একটি ভোগান্তির মধ্যে পড়ে। এই ক্ষেত্রে বলা যায় শিক্ষকদের কর্মবিরতি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ।